ছাত্র সমাজের নবান্ন অভিযানে আক্রান্ত সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। আন্দোলনকারীদের ছোড়া ইটে জখম, বাম চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার আশঙ্কা। সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখের চিকিৎসা করানোর জন্য তিনি হায়দ্রাবাদে যাচ্ছেন। আমরা গতকালই যে খবর আপনাদের জানিয়েছিলাম যে ইতিমধ্যেই কিন্তু তার যে বাম চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, আর ইতিমধ্যেই সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী চোখের চিকিৎসার জন্য হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, ইতিমধ্যেই কিন্তু তিনি রওনা দিয়েছেন। আমরা দেখেছিলাম মঙ্গলবার যে নবান্ন অভিযান হয়েছিল, সেই নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছোড়া ইটের কারণেই তার বাম চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার আশঙ্কা। আমরা কথা বলবো এই নিয়ে। ফোন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তার মানে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পুলিশ সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর কে উদ্দেশ্য করে আন্দোলনকারীরা যেভাবে ইট ছুঁড়েছিলেন তার কারণে তার দৃষ্টিশক্তি সেটা কি সত্যি সম্পূর্ণ চলে যেতে বসেছে? কি মনে হচ্ছে এখনো পর্যন্ত? কি জানা যাচ্ছে হায়দ্রাবাদের উদ্দেশ্যে তিনি বেরিয়ে গেছেন, সেখানেই কি চিকিৎসা হবে পরবর্তী? একদমই দেখো, এলবি প্রসাদ আই ইনস্টিটিউট রয়েছে হায়দ্রাবাদে, সেই কারণেই মূলত হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছে এই দেবাশিস চক্রবর্তীকে। কারণ আমরা জানি যে তিনি শঙ্কর নেত্রালয়ে অ্যাডমিট ছিলেন এবং যেদিনকে এই নবান্ন অভিযান হয় সেদিনকেই তিনি এই গুরুতর আহত হয়। তিনি যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভমেন্ট করছিলেন সেই সময় তার গাড়িকে লক্ষ্য করে একাধিকবার যে ইট বৃষ্টি হয় সেই ইটের আঘাতেই রীতিমতো জখম হয়েছিলেন এই সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। তিনি 2015 ব্যাচের অফিসার, তিনি সাইবার সেলের অফিসার ইস্ট ডিভিশনের। তিনি যখন ট্যাগ টিমে ছিল ইস্ট ডিভিশনের যিনি ডেপুটি কমিশনার আরিশ বিলাল, তার ট্যাগ টিমেই ছিল এই অফিসার দেবাশিস চক্রবর্তী। ময়দানে তিনি ডিউটি করছিলেন এবং তারপরে লালবাজার থেকে নির্দেশ আসে যে তাদেরকে 11 ফারলং গেটের কাছে মুভ করতে হবে এবং সেই নির্দেশ আসার পর তারা যখন মুভ করছিলেন সেই সময় ইডেন গার্ডেনের কাছে গাড়ি লক্ষ্য করে সেখানে যারা নবান্ন অভিযান করছিলেন আন্দোলনকারীরা, তারা রীতিমতো ইট বৃষ্টি করতে থাকে এবং ইট বৃষ্টির ফলেই কিন্তু রীতিমতো তার চোখে আঘাত হয় এবং ব্লিডিং হতে থাকে এবং ইমিডিয়েট হসপিটালাইজ করলে তার সার্জারি হয় এবং সেখান থেকেই জানা যায় যে কর্নিয়া ড্যামেজ রয়েছে, রেটিনাও ড্যামেজ রয়েছে বলে এমনটাই জানা যায় এবং তারপরে সেখানে সার্জারি হয় এবং সেই সার্জারি কিন্তু অ্যাজ সাচ সাকসেসফুল হয়নি বলেই ডাক্তারদের তরফ থেকে জানানো হয় এবং তারপরেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি তাকে দেখতে যান এবং মুখ্য সচিব তিনি যান এবং তিনি প্রত্যেকেই কিন্তু পরিবারকে আশ্বাস দেয় যে তার দৃষ্টিশক্তি যাতে দ্রুত ফেরাতে পারে সেই পুরো ব্যবস্থা কলকাতা পুলিশ বা রাজ্যের তরফ থেকে করা হবে এবং সেই কারণের জন্যই কিন্তু ক্রমাগত হায়দ্রাবাদের যারা ডাক্তাররা রয়েছে, এই এলবি প্রসাদ আই ইনস্টিটিউটের ডাক্তাররা যারা রয়েছে তাদের সঙ্গে ক্রমাগত কিন্তু তারা কথা বলছিলেন পুলিশ অফিসাররা এবং এখানকার যারা শঙ্কর নেত্রালয়ের ডক্টররা রয়েছে তাদের সাথেও কথা বলছিলেন যে একটু ঠিক হলেই দেবাশিস চক্রবর্তী তিনি ট্রাভেল করার পজিশনে হলেই কিন্তু তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে, এমনটাই ঠিক করা হয়েছিল এবং গতকালই দেখা গিয়েছে ডাক্তারদের তরফ থেকে একটি ইন্টিমেশন পুলিশকে দেওয়া হয়েছিল যে তিনি এই মুহূর্তে তাকে ট্রাভেল করানো সম্ভব। সেই কারণের জন্যই যেটা দেখা গেল যে আজকে হাওড়া স্টেশন থেকে রওনা দিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা যে এই প্রথমবার যেটা দেখা গেল যে ডেপুটি কমিশনার ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার আরিশ বিলাল তিনি নিজে তার ফ্যামিলির সঙ্গে তাকে সঙ্গে নিয়ে এবং একই সঙ্গে একজন সার্জেন্ট সঙ্গে নিয়ে কিন্তু কলকাতা পুলিশের একটি টিম তারা ইতিমধ্যেই রওনা দিয়েছে হাওড়া স্টেশন থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে এবং খুব সম্ভবত যেটা জানা যাচ্ছে তার আই ট্রান্সপ্লান্ট হবে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে রিয়া যে পরবর্তীতে দেবাশিস চক্রবর্তীর যে চোখের চিকিৎসা তা কিন্তু হায়দ্রাবাদেই হবে। আপাতত ধন্যবাদ তোমায় রিয়া। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।